নতুন বই। সোনাই চল, স্কুলে ভর্তি হতে হবে তো। হ্যাঁ মা, চলো। মা, আমি আজ ভর্তি হলে নতুন বই পাবো? না, আজ বই পাবি না, আজ শুধু ভর্তি হবি, তারপর বই পাবি। ও কিছুদিন পর। মা, কত দিন হয়ে গেল ভর্তি হয়ে এসেছি, এখনো বই দেয়নি। তুমি কল করে দেখো তো স্কুলে। শুধু বই বই যে করছিস, তুই পড়িস কত সময়? আর বই একটু দেরিতে দিচ্ছে বলে আমাকে শান্তি দিচ্ছিস না। মা, তুমি দেখো, আমি বই পেয়ে গেলে সারা দিন পড়বো, তুমি আমাকে খুঁজেও পাবে না। আচ্ছা, আমিও দেখবো তুই কত সময় পড়িস। ঠিক আছে মা, দেখো। পরের দিন। বই এসেছে, বই এসেছে, কত মজা। শুধু মজা করলে হবে না, পড়তেও হবে। নতুন বইয়ের এত সুন্দর গন্ধ, আমি প্রেমে পড়ে যাই। কন্যাগুলোকে সুশিক্ষিত করিয়া কার্যক্ষেত্র ছাড়িয়া দাওনি। বা, আমার মেয়ে সত্যি খুব ভালো হয়ে গেছে, আজ সারা দিন পড়লো, শুধু শুধু হয়তো আমি বকি। পরের দিন। শুধু আমি বলেই তোমার সাথে থেকে গেছি, অন্য কেউ হলে চলে যেত। হ্যাঁ হ্যাঁ, তোমার থেকে আরো ভালো পেয়ে যেতাম। ও বাবা মা, আমি পড়ছি তো, তোমরা দেখছো না শুধু ঝগড়া করে যাচ্ছ। না না, তুই পড়, আমরা আর ঝগড়া করবো না। হ্যাঁ হ্যাঁ। কিছুক্ষণ পর। পরিশেষে বলি, আমরা সমাজেরই অর্ধ অঙ্গ। কি গো, দেখেছো আমাদের মেয়ে কত ভালো হয়ে গেছে? হ্যাঁ দেখছি তো। শুনো না, ওকে বরং আজ শপিং করিয়ে আনি। হ্যাঁ যাও। শুনাই, আজকে আমি তোকে শপিং করাতে নিয়ে যাব। কি শপিং? না বাদ দাও, আমি যাব না, আমি পড়বো, তুমি চলে যাও। আচ্ছা বাবা, একটু পড়া বন্ধ হলে কিচ্ছু হবে না। 1 মাস পর। কি রে মহারানী, 1 মাস হয়ে গেল, এখনো বইগুলো খুলে দেখলি না? বেলা 12:30 বাজে, তোর এখনো ঘুম ভাঙলো না? তুই কোথাকার রাজকন্যা শুনি, উঠতে তারি। মা, একটু ঘুমোতে দাও। 10 মিনিট পর। কি রে, উঠবি কি না? উঠছি মা। একটু ফোন দেখিনি, রাতে বরং পড়বো। রাতে। এই মুভিটা তো আমি আগে দেখিনি, ভাগ্যিস রোহিণী বলেছিল, তাই এত সুন্দর মুভিটা দেখতে পারছি। মেয়েটাকে নিয়ে আর পারি না, সারাটা দিন রাত যায়, একবার বই খুলে দেখে না। আর বই পেতে একটু দেরি হয়েছিল বলে আমার কান কপাল সব খেয়ে নিয়েছিল। সে তো নতুন বইয়ের একদম আলাদা মজা মা। হ্যাঁ, ওই নতুন বইয়ের গন্ধ শুকিয়েই ফাঁস করে যাবি। তোর চিন্তা তুই কর, আমি আর তোর চিন্তা করবো না, আমি চললাম।